তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটাই ছিল ২৪-এর গণ অভ্যুত্থানের মূল স্লোগান। তাই বলে আক্ষরিক অর্থে নিজেদেরকে রাজাকারদের সঙ্গে মিলিয়ে ফেলতে হবে? জুলাই আন্দোলনের পর দেশের মানুষ যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করেছিল, অনেক দিন ধরে রাজনীতি নিয়ে ত্যক্ত বিরক্ত মানুষ যাদেরকে বিকল্প ভেবেছিল, তাদের জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় দেশের মানুষই যে শুধু কষ্ট পেয়েছেন তাই নয়, এই একটা সিদ্ধান্ত গোটা একটা দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার খবর জানাজানি হওয়ার সাথে সাথে মুক্তমনা যারা এনসিপিতে যোগ দিয়েছিলেন তারা পদত্যাগ করেছেন এবং তারা স্পষ্ট বলে দিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ সেখান থেকে দলটি পিছিয়ে গেছে। কোনোভাবেই তারা জামায়াতের ট্যাগ নিজেদের গায়ে লাগাতে চাননি। দলটা নিজেদেরকে মধ্যমপন্থী দল হিসেবে পরিচিত করলেও উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে তাদের যে নতুন জোট, এটাই প্রমাণ করে যে উগ্র ডানপন্থার দিকেই দিন শেষে তাদের ঝোঁক বেশি। জামায়াতের সঙ্গে এনসিপির জোটের খবরে যারা মর্মাহত হয়েছেন তারা কিন্তু এখন বলছেন যে দেশের মানুষ, বিশেষ করে ছাত্র জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এনসিপি। শুধু তাই নয়, দলের এই যে ভাঙন, তাতে রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেটুকু শক্তি অর্জন করেছিল তার সবটুকু ধূলিসাৎ করে দিয়েছে। নতুন যে জোটটা হয়েছে এটা এনসিপির জন্য আদর্শিক একটা ঝুঁকি এবং এসব নানা কারণেই দল হিসেবে এনসিপির কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। আর এনসিপি এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, নির্বাচনের পর তা আরও বাড়বে বলেই মনে হচ্ছে।